এক সময়ে বদিবের দেশে জন্ম নিয়েছিল এক তরুণ, নাম তার ওসমান হাদি। সে ছিল সাধারণ পরিবারের সন্তান, কিন্তু তার চিন্তা চেতনা ছিল অসাধারণ। ছোটবেলা থেকেই সে অন্যায়ের প্রতি ছিল সংবেদনশীল। কেউ দুর্বল হলে তার পাশে গিয়ে সে দাঁড়াতো, কেউ নিপীড়িত হলে তার চোখে আসতো জল, এবং তার দু চোখে জ্বলত প্রতিশোধের জ্বলন্ত অগ্নির শিখা। সে বিশ্বাস করত আল্লাহ মানুষকে নীরব থাকার জন্য সৃষ্টি করেননি, বরং সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য পাঠিয়েছেন মহান আল্লাহ তাআলা। সময় এলো এক উত্তপ্ত জুলাই মাসের। শহরের বাতাসে তখন অস্বস্তি, মানুষের মুখে ক্ষোভ, আর হৃদয়ে জমে থাকা দীর্ঘদিনের চাপা কষ্ট। সেই সময়েই শুরু হলো এক আন্দোলন, যাকে অনেকে বলল প্রতিবাদ, কেউ বলল বিশৃঙ্খলা, আবার কেউ বলল ন্যায়ের ডাক। ওসমান হাদি কোনো ডাকের অপেক্ষা করেননি। সে নিজেই সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে জুলুম সেখানেই দাঁড়াতে হবে। সে রাস্তায় নেমেছিল চিৎকার করতে নয়, ভাঙচুর করতে নয়, বরং সাক্ষী হতে। তার বিশ্বাস ছিল আল্লাহ সব দেখেন, আর মানুষ যদি মুখ বন্ধ রাখে, সময় একদিন কথা বলবেই। আন্দোলনের দিনগুলোতে তাকে দেখা যেত মিছিলে, কিন্তু সে ছিল সবার শেষে, যেন ইতিহাসের পাতায় নাম লেখানোর চেয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়াই তার কাছে ছিল বড়। রাতে যখন শহর নিস্তব্ধ হতো, ওসমান দাঁড়াতো নামাজে। দীর্ঘ সেজদায় তার চোখ ভিজে যেত। সে বলতো, হে আল্লাহ, আমি যদি ভুল পথে থাকি আমাকে ফিরিয়ে নাও, আর যদি সত্যের পথে থাকি আমাকে একা করো না। আন্দোলনের ঢেউ থামার পর অনেকেই ঘরে ফিরে গেল, কেউ হতাশ, কেউ ক্লান্ত। কিন্তু ওসমান হাদি বুঝতে পারল, সমস্যা শুধু রাস্তায় নয়, সমস্যার শিকড় আরো গভীরে। ঠিক তখনই তার সামনে খুলে গেল রাজনীতির দরজা। বহু মানুষ তাকে বলল, এটাই সময়, এখন না এলে কখনোই পরিবর্তন হবে না। সে দ্বিধায় পড়ে গিয়েছিল, কারণ সে জানত রাজনীতি এবাদত হতে পারে, আবার ফিতনাও হতে পারে। বহু রাত ইস্তেগফার কাটিয়ে সে এক সিদ্ধান্তে পৌঁছালো, যদি নিয়ত ঠিক থাকে তবে পথ কঠিন হলেও ভয় নেই সেখানে। সেই রাজনীতিতে এলো ক্ষমতার জন্য নয়, বরং আমানত হিসেবে। মানুষের অধিকারকে সে দায়িত্ব মনে করত, সুযোগ নয়। কিন্তু সত্যের পথে চললে শত্রু হয় অদৃশ্য। কেউ প্রকাশ্যে বিরোধিতা করে, কেউ নীরবে ফাঁদ পাতে। ওসমান ধীরে ধীরে বুঝতে পারল, সব প্রশ্নের উত্তর জানতে সবাইকে দেওয়া হয় না। কিছু সত্য শুধু মূল্য চায়, আর সেই মূল্য অনেক সময় হয় জীবন। একদিন শুক্রবারে ওসমান হাদি জুম্মার নামাজ পড়ার জন্য বেরিয়ে পড়ল। জুম্মার নামাজ পড়ার পর রিকশা দিয়ে যখন সে ফিরছিল, তখন এক ঘাতক শ্রেণী, সেই সুবিধাবাদী সমাজের লোক, সেই ফ্যাসিস্টের দোসরের লোক, কেউ একজন এসে, অবশ্যই তার নামটি আজ আর অজানা নয়, সে ছিল সেই ফ্যাসিস্ট দোসরেরই এক লোক, যে তাকে তার মাথায় গুলি করে। ওসমান হাদিকে মাথায় গুলি করার পর তার সঙ্গীরা তাকে নিয়ে যায় হাসপাতালে। সেই হাসপাতালে
ওসমান হাদির মর্মার্থক জীবন অতিবাহিত হতে থাকে। মৃত্যুর সাথে তার জীবন পাঙ্গা নেওয়া শুরু করে। এক সময় মৃত্যুর কাছে তাকে হার মানতে হয় এবং সে দুনিয়ার মায়া ত্যাগ করে এই পৃথিবী থেকে চলে যায়, তবে রেখে যায় অজস্র স্মৃতি। আজ আমরা তার স্মৃতিগুলোকেই মনে রাখব। আমি বলতে চাই, এই ওসমান হাদি মৃত্যুবরণ করেনি, ওসমান হাদির মৃত্যু হয়নি, বরং ওসমান হাদি জীবিত আছেন আমাদের প্রত্যেকের হৃদয়ে। তার মৃত্যুর খবর যখন এই বাংলায় ছড়িয়ে পড়ল, সিঙ্গাপুর থেকে জানানো হলো, তখন আসলো সফলতার দিকে। আর মানুষ কাপা গলায় বলছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজায় মানুষ ছিল, কিন্তু তার মৃত্যুর ব্যাখ্যা ছিল না। যেন সে চলে গেছে, কিন্তু রেখে গেছে এক অমীমাংসিত প্রশ্ন। কেউ বলল সে হার মানেনি, সে হার মানতে পারে না, তাকে হার মানাতে বাধ্য করতে চেষ্টা করা হয়েছে, তারপরেও তিনি হার মানেননি। আবার কেউ বলল আল্লাহ তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন, কারণ তার দায়িত্ব দুনিয়াতে শেষ হয়ে গিয়েছিল। ইসলাম বলে, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না। হয়তো ওসমান হাদি মৃত নয়, হয়তো সে ইতিহাসের পাতায় নয়, বরং বিবেকের ভেতরে আমাদের মাঝে বেঁচে থাকবে। আবার এমনও হতে পারে তিনি ইতিহাসের পাতায়ও লেখা থাকবেন। অবশ্যই আমরা চাই এই ওসমান হাদির নাম ইতিহাসের পাতায় লেখা থাকুক। তার কাহিনী আমাদের শেখায়, সব শহীদ কবরে ঘুমায় না, কেউ কেউ প্রশ্ন হয়ে জেগে থাকে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে হয়তো একদিন সত্য নিজেই প্রকাশ পাবে, ঠিক কিয়ামতের দিনের মতো, যখন আর কোনো রহস্য লুকায়িত থাকবে না।